আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অধ্যায় 8 এর টাইপ 4 এর এমসিকিউ গুলো সলভ করব। প্রথম প্রশ্নটা দেখো, কিডনিতে পাথর হওয়ার কারণগুলো হলো অতিরিক্ত শারীরিক ওজন, কম পানি পান করা, কিডনির সংক্রমণ। কোন অপশনটা ঠিক হবে? অতিরিক্ত শারীরিক ওজনের জন্য কিন্তু কিডনিতে পাথর হতে পারে, তবে আর কি কারণে হয়? আর হচ্ছে কম পানি পান করলেও, আবার যে মনে করো যে অনেকে যখন অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খায় সেটার ক্ষেত্রেও কিন্তু হতে পারে, আবার যদি কারো কিডনিতে সংক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু হতে পারে। তাহলে আমার অ্যান্সার কিন্তু 1, 2, 3 হবে। এরপরে প্রশ্ন দেখো, কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ করে দেখতেই পাচ্ছ, এটা 3 স্টার একটা প্রশ্ন, আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ধীরে ধীরে বিকল হয়, কিডনি বিকল হওয়ার দুইটা ধরন আছে, একটা হচ্ছে ধীরে ধীরে বিকল হয়, একটা হচ্ছে হঠাৎ করে বিকল হয়ে যায়। কি হবে? উচ্চ রক্তচাপ, অতিরিক্ত রক্তক্ষরণ, মারাত্মক ডায়রিয়া, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন থাকলে ধীরে ধীরে কিডনি কিন্তু বিকল হতে পারে। এরপরে প্রশ্ন দেখো, আকস্মিক কিডনি অকেজো হতে পারে কোন কারণে? মানে আকস্মিকভাবে কখন হচ্ছে অকেজো হতে পারবে, অকেজো হয়ে যায়, অথবা আকস্মিক বিকল হওয়ার কারণ কি? ডায়াবেটিস, নেফ্রাইটিস, মারাত্মক ডায়রিয়া নাকি উচ্চ রক্তচাপ? উত্তর হচ্ছে মারাত্মক ডায়রিয়া। এই দুইটা প্রশ্ন কিন্তু দুই রকমের, ঠিক আছে? আমরা একটার উত্তর জানলে আরেকটা উত্তর দিতে পারবো কিভাবে? এই যে দেখো, ধীরে ধীরে বিকল হওয়ার একটা কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। তার মানে কি? উচ্চ রক্তচাপ একটা রোগ, সাধারণত মানুষের কিছু কিছু মানুষের থাকবে। আবার ডায়াবেটিস একটা রোগ, নেফ্রাইটিসও কিন্তু আরেক ধরনের রোগ। তার মানে যখন কোনো মানুষের ক্ষেত্রে এই তিনটে রোগ থাকছে, তাদের কিন্তু দেখা যায় ধীরে ধীরে কিডনিটা বিকল হয়ে যেতে পারে। মানে এইগুলো কিন্তু কিডনি হঠাৎ করে বিকল হয়ে যাওয়ার কারণ না। হঠাৎ করে কখন বিকল হয়ে যায়? যখন কারোর হঠাৎ করে মারাত্মক ডায়রিয়া হয়ে যায়, কখনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, বা কখনো যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন কিডনি কিন্তু হঠাৎ করে বা আকস্মিকভাবে বিকল হয়ে যেতে পারে। তাহলে আশা করি এমসিকিউগুলোর মাধ্যমে তোমাদের এই টপিকটা ভালো করে তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে।